আযাব বেনামাজির, আল্লাহ তাআলা ওয়াইল নামে একটা দোজখ, ওয়াইল নামের দোজখটা বেনামাজির জন্য আল্লাহ নিযুক্ত করে রাখছে। জোরে বলি নাউজুবিল্লাহ। 2 নম্বরে আযাব বেনামাজির হাসরের ময়দানে। বেনামাজির 2 নম্বর আযাব হবে, একটা বড় একটা অজাগার সাপ ওই হাসরের ময়দানে আসবে, বেনামাজিকে খোঁজ করবে। কার খোঁজ করবে? বেনামাজির। কার হুকুমে? আল্লাহর হুকুমে আসিয়া বেনামাজিকে খোঁজ করতে থাকবে। খোঁজ করা কইরা বেনামাজিকে খুঁজে খুঁজে বাহির করিবে। ওই অজাগারের সাপের নখ মাথায় হাতে চারা, ওই নখটা হাদিসের মধ্যে জানা যায় অজাগারের সাপের ওই নখটা পাড়ি দিতে একটা রাত একটা দিন লেগে যাবে। খালি মাগো চিন্তা করেন সে অজাগারের সাপটা কত বড় সাপ, তিনি বেনামাজিকে খোঁজ করিয়া ধইরা মনের সুখে কেটে কেটে খাইবে। ওরা বেনামাজি চিৎকার মারবে, মাগো ওই অজাগার সাপের জবান খুলে যাবে। জবান খুলে বলবে, হে আল্লাহর বান্দা, তোমরা হলো শিক্ষার মাইরো না, শিক্ষার মাইরো না। আমি অজাগার এসেছি আল্লাহর হুকুমে, যাব আল্লাহর হুকুমে। তোমরা ফজরের নামাজ কাজা করেছিলে, ফজর থেকে জোহর পর্যন্ত তোমাদের দংশন করব। জোহরের নামাজ কাজা করেছিলে, আসর পর্যন্ত দংশন করব। আসরের নামাজ কাজা করেছিলে, মাগরিব পর্যন্ত দংশন করব। মাগরিবি নামাজ কাজা করেছিলে, ঈশা পর্যন্ত, ঈশার নামাজ কাজা করেছিলে, আমি আবার ফজর পর্যন্ত দংশন করব। শত শত বছর এইভাবে দংশন করতে থাকবে হাসরের ময়দানে। মাগো একদিন না 2 দিন না, শত শত বছর। আমার 3 নম্বরে আমার রব্বুল আলামিন সেই দিন কাহার হয়ে যাবে। কাহার মানে কঠোর, কঠোর হইয়া সেই দিন বেনামাজিকে গজবের সঙ্গে ডাক দিবে, গজবের সাহিত্য ডাক দিবেন। বেনামাজিরা 4টা কাতার হয়ে দাঁড়াবে। বেনামাজির আল্লাহর গজবের ডাক শুনিয়া ওরে কানের পর্দা ফেটে যাবে, কান দিয়ে রক্ত বাহির হতে থাকবে। আমার রব্বুল আলামিনের কোনো দয়া মায়া কিছুই থাকবে না। সেই দিন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে বলেছিলাম ও আমার খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও আমার বান্দারা, তোমাদের সৃষ্টি করেছিলাম একমাত্র তোমার রবের ইবাদত করার জন্য। সেই ইবাদত কতটুকু করছো আর কতটুকু আনছো দেখাও। তখন বেনামাজিরা বলবে, হে রব্বুল আলামিন, আমরা তো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, কেন পারো নাই? তারা বলবে, আমাদের ছিল কাজের ঝামেলায় আমরা তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন দুনিয়ার বাদশা, কিন্তু 1 সেকেন্ড 1 মিনিট তার দাঁড়ানোর টাইম ছিল না। সেই সুলাইমান একদিনকার ইবাদত আমার ছাড়ি নাই। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এরা হলো মিথ্যাবাদী, আদেরকে হাতে পায়ে রশি লাগাইয়া তুমি জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। কয় কাতার? আর এক দলকে, 2 নম্বর দলকে ডাক দিবেন। তারাও বলবে, হায় আল্লাহ, আমরাও তো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, কেন পারো নাই? তারা বলবে, আমাদের সন্তান ছিল বেশি, সন্তানের ঝামেলায় আমরা ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, ইয়াকুব আলাইহিস সালামের অত সন্তান দুনিয়ার মধ্যে আমি কাউকে দিই নাই। ও বান্দারা শুনে নাও, ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু একদিনকার ইবাদত ছাড়ি নাই। ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে 2টা চোখ অন্ধ হয়ে গিয়েছিল, তাও একদিনকার ইবাদত ছাড়ি নাই। ও আমার বান্দা বান্দিরা, তোমরা হলো মিথ্যাবাদী। ও ফেরেশতা, এদের ঘাড়ের পর ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। 3 নাম্বারকে ডাক দেওয়া হবে। তারাও বলবে, আমরাও পারি নাই। আল্লাহ বলবেন, কেন পারো নাই? তারা বলবে, রব্বুল আলামিন, আমাদের রোগ ছিল বেশি, রোগের জন্য আমরা ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, ও আমার বান্দারা শুনে নাও, আইয়ুব আলাইহিস সালাম 1 দিন না 2 দিন না, 1টা মাস না 2টা বছর না, 18টি বছর ব্যারাম দিয়েছিলাম। তার গায়ের গোস্ত খসে খসে পড়েছিল, গায়ের মধ্যে সে পোকা কিলিবিলি করে বেড়াইতো, সমস্ত গায়ের গোস্ত খুশে খুশে পড়েছিল, গোস্ত কেটে কেটে খেয়েছিল। সেই আইয়ুব নবী তাও একদিনকার ইবাদত ছাড়েছে। জোরে বলেন, তোমরা হলো মিথ্যাবাদী। আল্লাহ বলবেন,
বলবেন হে ফেরেশতা এদের হাতে রশি লাগাইয়া ওই জাহান্নামে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। 4 নাম্বারকে ডাক দেওয়া হবে। তারা বলবে রব্বুল আলামিন আমরা তো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন কেন পারো নাই? তারা বলবে আল্লাহ কিন্তু আমাদের স্বামী ছিল বড় জালিম, স্বামীর জন্য ইবাদত করতে পারি নাই, স্বামী আমাদের নামাজ পড়তে দিই নাই, পর্দা করতে দিই নাই, আমাদের ইসলামের পথে যেতে দেই নাই। আমার আল্লাহ তাআলা বলবে ও আমার নারীগণ শুনে নাও, আসিয়ার স্বামী ছিলেন ফেরাউন, কিন্তু সেই ফেরাউনের স্ত্রী হাইয়া আমার আসিয়া 1 ঘন্টার ইবাদত ছাড়েছে, ছাড়ে নাই। ওরে আসিয়া ওরে কত কষ্ট স্বীকার করেও কোনোদিন ইবাদত আল্লাহ ছাড়ে নাই, সত্যকে মিথ্যা জানি নাই, জীবন দিয়ে দিল রে আসিয়া, তাও আল্লাহর ইবাদত ছাড়ল না। আমার আল্লাহ বলে ও নারীগণ তোমরা হলে মিথ্যাবাদী, ও ফেরেশতা হাতে শিকল বান্ধিয়া ওদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলা কাজের খবরও রাখে, সন্তানের খবর রাখে, রোগের খবরও রাখে, স্বামীর খবরও রাখে। না বলতেছেন কেন? আল্লাহ সমস্ত খবর, রোগের মালিক কে? কথা বলেন। আপনার সমস্ত রোগের খবর আমার আল্লাহ রাখে। আমার আল্লাহ সন্তান কার কয়টা আছে তাও না আল্লাহ গুনতে ভুল করছে? কথা বলেন। আল্লাহ তাআলা আপনার কি রোগ আছে তাও রোগ আল্লাহ দেয়, আমার আল্লাহ মুক্ত করে কিনা জোরে বলেন। ও আমার মা বোনেরা আর তো সময় নাই কি ওয়াজ করব, ও মা গো ওয়াজ তো কেমনে বেড়ে যাবে। ও আমার মারা শুনে না, ও আমার মারা শুনে নাও, কেন না আমার আল্লাহ তাআলা যার যত বিপদ দেয় তার আরো তত বেশি ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন না আইয়ুব নবীর 18 বছর ব্যারাম দিয়েছিলেন, 18 বছর পরে যেদিন রোগ মুক্ত হয়ে গেল, সেই রাত্রি রাতে 3টা ভাগ, প্রথম আর মধ্য এবং শেষ রাত্রি আইয়ুব নবী একটা চিৎকার মেরেছিলেন। চিৎকার শুনে ওরে কত মানুষ চেতন হয়ে গেল, হইয়া সমস্ত মানুষ ওই আইয়ুব নবীর বাড়ি ভিড় করে ফেললেন। সবাই যা বলতেছে হে হুজুর আপনি তো আজকে কোনো রোগ নাই, কোনো যন্ত্রণা নাই, কেন আপনি এত বড় চিৎকার মারলেন? তখন আইয়ুব নবী কেন্দে কেন্দে বলতেছে ও দুনিয়ার মানুষ শুনে নাও, 18 বছর আমার আল্লাহ ব্যারাম দিয়েছিলেন। 18 বছরের মধ্যে আমার আল্লাহ 3 বার করে খোঁজ নিতেন। হে আমার বন্ধু কেমন আছো? ও বন্ধু কেমন আছো? তুমি কি খেয়েছো? কিভাবে আছো? কিন্তু আজকে আমার রোগ নাই, আজ কোনো ব্যারাম নাই। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওরে রাতটা শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমার আল্লাহ একবার খোঁজ খবর নিল না। তাই আমি আল্লাহ আমি আজকে চিৎকার মেরেছি। আমার আল্লাহ আমার রোগের মধ্যে থাকাই আমার ভালো ছিল, রোগের মধ্যে আমার আল্লাহ খোঁজ খবর নিত, রোগ আমার মুক্ত হয়েছে, আমার আল্লাহ খোঁজ খবর আর নেওয়া বন্ধ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। যার যত রোগ, যার যত কষ্ট, যার যত দুঃখ, আল্লাহ তাকে বেশি খোঁজ খবর রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার রোগ হলে কি আল্লাহর ইবাদত ছেড়ে দেবো? কথা বলেন। যতই বিপদ আসুক না কেন আমরা আল্লাহর ইবাদত ছাড়বো না, ছাড়বো। কথা বলেন। একটা মহিলা, সংখ্যাটা একটু কথা বলতেছি, একটা মহিলা ছিলেন পরহেজগার। কি ছিলেন? পরহেজগার, কিন্তু গরিব মানুষ। কিন্তু একদিন রুটি বানাইতেছে, আর রুটি বানাইতে বানাইতে নামাজের টাইম হয়ে গেল, কিন্তু ওই মহিলাটা রুটি তাওয়ার পরে রেখে নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ করতে না করতে দেখে ছোট্ট একটা বাচ্চা, উনির একটা বাচ্চা ছিল, সে বাচ্চাটা তাওয়ার উপরে একটা হাত রেখেছে আর চুলের মধ্যে একটা পাও রেখেছে, রাখে জ্বলন্ত চুলের মধ্যে পড়ে আছে। এমন সময় শয়তান মহিলার কাছে দেয়া বলতেছে, মহিলা তুমি নামাজে এত লিপ্ত হইও না, তোমার সন্তান পুড়ে মরে গেল আগুনের চুলার মধ্যে, জ্বলন্ত আগুনে। কিন্তু মহিলাটা কোনো দিকে খেয়াল করলেন না, খেয়াল না করে নামাজ শেষ করে তখনই চুলার কাছে যেয়ে দেখে সন্তানটা চুলার মধ্যে পড়ে আছে, কিন্তু তার পশম পড়ে নাই। জোরে বলে সুবহানাল্লাহ।
সাহায্য করলেন কে? কথা বলেন। আপনার আমার সাহায্য করবেন কে? আল্লাহ বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলেন ও বান্দারা তোমার রবের ইবাদত করো আর বিপদে পড়লে তোমার রবের কাছেই সাহায্য চাও। যারা বলে সুবহানাল্লাহ, কথাটা ঠিক না বেঠিক? এই এতটুকু সূরা ফাতিহা থেকে পড়লাম, আজকেই পড়ে দেখবেন আল্লাহ কি বলেছে। হে আমার মা বোনেরা, কিন্তু ওই মহিলাটা সন্তানটা সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, এই ঘটনা, নামাজে দাঁড়িয়ে গেছি কিন্তু কে জানে আমার কাছে বলতেছে তোমার সন্তান চুলার মধ্যে পড়ে গেছে, কিন্তু আমি কোনো দিক খেয়াল করি নাই। আমি নামাজটা শেষ করে দেখি সত্যই আমার সন্তান ওই চুলার মধ্যে পড়ে আছে, কিন্তু আমার সন্তানের একটা পশমও পুড়ি নাই। আল্লাহর নবী বলতেছে মহিলা রে, তুমি আল্লাহর কি ইবাদত করো? বলে আমি তিনটা কথা বেশি বেশি মানি। কয়টা? প্রথম নাম্বারে আমার আল্লাহর পক্ষ থেকে যা আসে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, ওটাই আমি খুশি মনে গ্রহণ করি, খুশি মনে গ্রহণ করি। আর আল্লাহর যে নিয়ামত আমি আহার করি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। আর 3 নাম্বারে যতই বিপদ আমার আসুক না কেন আমি ধৈর্য ধারণ করি। জোরে বলে সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করা কার হুকুম? আল্লাহ বলেন ধৈর্য ধারণ যে করে আমি আল্লাহ তার সঙ্গে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলতেছে বান্দা যতই তোমাদের বিপদ আসুক না কেন তোমরা ধৈর্য ধারণ করো, আর যতই তোমাদের ঝড় ঝাপট আসুক না কেন ধৈর্য ধারণ করো, আর ধৈর্য ধরের সঙ্গে আমি আল্লাহ আছি। যারা বলে সুবহানাল্লাহ। কালিমা লা